لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, মুরব্বিন আযম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কুচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরত বলা সরলা পরহেজগার দিনদার সুধী সাধ্বী সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জালিসুর রহমান বেহেশতের বাগান আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। এখানে এই বাড়িওয়ালা আবুল কাসেম সাহেবের নাতিন হয়েছে, ঠিক কিনা? সেই উদ্দেশ্যে মূলত আজকের মাহফিল। এরকম সন্তানাদি হইলে তাদের জন্য দোয়ার আয়োজন করা, এটা হলো মুসলমান হিসাবে ঈমানি দায়িত্ব। কারণ মুসলমান তো চাবে একমাত্র আল্লাহর কাছে, যারা বলেন ঠিক কিনা। আর কয়েকজন মুসলমান একত্রিত হইয়া যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ বলেন যে ওইখানে যদিও গুনাহগার থাকে, এরপরে একজনকে পছন্দ করে সবার দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। আর রাত্রে বেলা দোয়া কবুলের বিশেষ সময়, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি শুরু হয় দুনিয়ার রীতিনীতি হিসেবে আমরা দেখতে পাই অফিস আদালত কলকারখানা মিল ফ্যাক্টরি
সমস্ত ফাংশন গুলো বন্ধ হয়ে যায়, দোকানপাট গুলো বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু যখন রাত্রি শুরু হয় একটা দরবার খোলা হয়, সেই দরবারটা হলো কার দরবার? আল্লাহর দরবার। আওয়াজ দিয়ে বলেন কার দরবার? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর দরবার খোলা হয়ে যায়। আল্লাহর নবী বলেন রাত্রের প্রথম ভাগ যখন শুরু হয়, এই যে এশার পর থেকে প্রথম ভাগ শুরু, এই প্রথম ভাগ যখন শুরু হয় প্রথম আসমানে আল্লাহ চলে আসেন। তার মানে আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যান আর ডাক দিয়ে বলতে থাকেন, ও আমার বান্দা বান্দীরা, কে আছো অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও, কে আছো ঋণগ্রস্ত আমাকে বলো, কে আছো সন্তান নাই, কে আছো ছেলের দরকার, কে আছো মেয়ের দরকার, কার কি সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সবার সমস্যাগুলো সমাধান করে দিব। এজন্য আল্লাহর নবী বলেন রাত্রি যখন হয় মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এর ভিতরে এক নাম্বার ভাগ হলো যাদের জন্য রাত্রিটা মহা কল্যাণকর হয়ে যায়। তার মানে এই রাত্রিকে একা নির্জন সুবর্ণ সুযোগ মনে করিয়া ওই বান্দা আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন নবী গো, এই যে বর্তমান রজব মাস, রজব মাসের ভিতরে মেরাজের রজনীতে আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত কইরা আনিয়া সপ্তম আসমানের উপরে তোমার সঙ্গে আমি দিদার দিয়েছি, কথা বলেছি। ও নবী, তুমি যখন আবদার করলে আমার উম্মতের হবে কোন গতি, তখন আমি তোমার আবদার রক্ষা করতে যাইয়া বলে দিলাম তোমার উম্মত যখন দুনিয়ার জমিনে নামাজে দাঁড়াইয়া যাবে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, নরনারী সবাই শোনো, আমি নবীর মেরাজ হয়েছে আসমানে আর তোমাদের মেরাজ হবে জমিনে। তার মানে তোমাদের মেরাজ হলো নামাজ। তুমি যখন নামাজে দাঁড়াইয়া যাবা মনে মনে নিয়ত করবা যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি, ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে আজরাইল দাঁড়ানো। এখন যদি আল্লাহ হুকুম করেন, আল্লাহ হুকুম করতে দেরি হয়, ওই কাজ হইতে দেরি হয় না। কোরআনে কারিমে সূরা ইয়াসিনের লাস্টের দিকে খুলে দেখবেন রব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করি তেমন কোন কাজ করতে হয় না, আমাকে বলতে হয় না, আমি শুধু বলি কুন আর ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। প্রাণের বন্ধুগণ আমার, এজন্য রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া যারা ইবাদতে কাটায় তাদের জন্য এই রাত্রি হলো মহা কল্যাণ। যার ইবাদত যত বেশি হবে তার জান্নাতটা তত বড়, তত সুন্দর দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। প্রাণের বন্ধুগণ আমার, 2 নম্বর হলো এই রাত্রিতে যারা এশার নামাজ পড়িয়া ঘুমায় গেল, তারপরে ফজর নামাজ জামাতের সহিত পড়লো, এশা পড়ার কারণে অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব হলো, ফজর পড়ার কারণে বাকি অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব দিয়া পুরা রাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিলেন। তাই বলে যারা ইবাদত করতেছে আর যারা ঘুম পাড়তেছে এদের ওজন কি সমান হবে? কোনোদিনই সমান হবে না। দেখবেন এই যে কাপড় টানানো আছে, এই কাপড়ও আছে, এর চাইতে পাতলা কাপড় আছে, বলেন ঠিক কিনা, এর চাইতে মোটা কাপড় আছে। এতটুক সমান কাপড়ই পাতলা হওয়ার কারণে ভার বেশি, ভার কম, জোর বলেন ঠিক কিনা, মোটা হওয়ার কারণে ভার ওজন বেশি হয়। তদ্রূপ যার ইবাদত যত বেশি কষ্টের হবে, যে ব্যক্তি ঘুম পাড়তেছে
এসা পড়িয়া ওই ব্যক্তির কিন্তু কোনো কষ্ট নাই, ধরে বলেন ঠিক কিনা? সে নফল ইবাদতের সওয়াব পাইলো। কিন্তু আল্লাহর নবী বলেন যে ইবাদতে দাঁড়াইয়া নামাজ পড়লো, তার একে তো নামাজ কষ্ট করে ঘুম নষ্ট করে পড়ার কষ্টের সওয়াব, আর দ্বিতীয় নাম্বার হলো নামাজের সওয়াব। তার মানে তার আমল নামায় দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করে দেয়। এজন্য এখন আমার আপনার বুঝে আসতেছে না, এমন একটা সময় আসবে ওই দিন সত্যি বুঝে আসবে, কিন্তু কোনো কাজে আসবে না। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো সময় আল্লাহ ডাক দিবেন, সাথে সাথে চলে যেতে হবে। আল্লাহ যদি আমার আপনার মৃত্যু সামান্য থেকে সামান্য প্রাণীর হাতেও হয়ে থাকে, সামান্য থেকে সামান্য উসলায় হয়ে থাকে, ওইভাবে মৃত্যু হবে, কেউ ঠেকাইতে পারবে না। মানুষ বলে না যে অমুকের সামান্য জ্বর হয়েছিল, এই যে পাশেই বেলাল মাস্টার, আমি এখানে তখন ইমামতি করি, এত হুট করে এশার নামাজ জামাতের সাথে বললো, সকালবেলা মারা গেল, রাত্রি ভিতরে মারা গেছে, সকালবেলা মৃত্যু সংবাদ শোনা গেল। জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছিল? কয়ে বেশি কিছু হয়েছে না, শুধু সামান্য পাতলা পায়খানা। কি হয়েছে? সামান্য পাতলা পায়খানা হয়েছে, ঠিক কিনা? আসলে এগুলো হলো উসিলা, কিন্তু নিচে কে? আল্লাহ নিচে। আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আজরাইল আলাইহিস সালামকে যখন জান কবজের পারমিশন দেওয়া হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য হুকুম করা হলো, ও ফেরেশতারা, বড় বড় ফেরেশতাদের লিডার জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই চারজন লিডারকে ডাকা হলো। সমস্ত ফেরেশতাদের সর্দার কয়জন ভাই? চারজন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ উল্লেখযোগ্য নবী হলো চারজন, যাদের প্রতি চারটা বড় বড় কিতাব আল্লাহ নাজিল করেছেন। তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি, আর জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি, আর কোরআন শরীফ আমার আপনার নবীর প্রতি। যারা বলেন ঠিক কিনা? এই 104 খানা কিতাবের ভিতরে বড় 4 খানা কিতাব, আর এই বড় 4 খানা কিতাব যাদেরকে দিবেন এরাও হলো নির্বাচিত নবী রাসূল। কোন মারহাবা। শুধু তাই নয়, নবীর সাহাবী ছিল অসংখ্য, অগণিত সাহাবী। এর ভিতরে 4 জন সাহাবীকে নবীজি নিযুক্ত করলেন। এরা হলো 4 খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। 4 ভিতর রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূচনা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি কার নাম? আল্লাহর নাম। আল্লাহ, আল্লাহর নাম। তারপর রহমান, আল্লাহর নাম। রহিম, আল্লাহর নাম। তার মানে আল্লাহর 4টা সিফাতি নাম দিয়া কোরআন শুরু করে দিলেন। তার মানে এগুলো হলো ইসমে আজম। ইসমে আজম কাকে বলে? যে ইসমে আজম এমন একটা দোয়া, কারো যদি জানা থাকে ওই দোয়া পয়রা ডাক দিতে দেরি, আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার মনের বাসনা, তার দোয়া কবুল করতে দেরি হয় না। এই ইসমে আজম দামি জিনিস, কিন্তু এই দামি জিনিস অর্জন করাও খুবই কঠিন। এক আল্লাহর ওলির দরবারে মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক শাগরিদ ছিল, একটানা 10 বছরে তার খেদমত করছে। খেদমত করার পর বলতেছে, পীর সাহেব আমি কিন্তু কিছুই পাইলাম না। তার মানে বলতেছে কালকে থেকে আমি আর থাকবো না। সকালবেলা হুজুর তাকে ডাকছে, বলে কি হয়েছে বাবা? বলতেছে হুজুর 10 বছর যাবত আমি আপনার খেদমতে আছি, কিন্তু আপনার তো কেরামত দেখলাম না একটা। ওলিদের মাধ্যমে অলৌকিক যে বিষয় প্রকাশ পায় এটাকে বলা হয় কেরামত, আর নবীদের মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে এটাকে বলা হয় মুজিজা।
আমাদের আপনার নবীর প্রতি একটা দুইটা মুজিজা প্রকাশ পায় নাই, 4500 মুজিজা প্রকাশ পেয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য কোরআনে কারীম হলো সবচেয়ে বড় মুজিজা। কোন সুবহানাল্লাহ। পূর্বেও দেখা গেছে নবীজির মুখে কোরআন শুনছে আর কাফেররা মুসলমান হয়ে গেছে। এখনো কোরআনের দাওয়াত মানুষের মাঝে যাইতেছে আর মানুষ মুসলমান হইতেছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। কোরআনে কারীমের আলোচনা যারা শুনবে, কোরআন যারা পড়বে, এই কোরআনের বরকতে ঈমানদারদের অন্তরের ভিতরে আল্লাহ ঈমানের নূর বৃদ্ধি করে দেন। তার মানে ঈমানদারদের ঈমানকে আরো বাড়াইয়া দেন। আর এই কোরআনের আলোচনা শোনার মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে যারা বেদিন থাকে, বেঈমান থাকে, কাফের থাকে, এদেরকেও আল্লাহ ঈমান নসিব করে দেন। এজন্য কোরআনের আলোচনা শুনলেই ঈমান বাড়ে। এক সাহাবী যখন আরেক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতো তখন বলতেন, ভাই আসেন আমরা ঈমান বাড়াই। তার কারণ ঈমান যার যত বেশি হবে তাকে তত বড় জান্নাত দিবেন কে? আল্লাহর নবী বলেন, একটা সরিষাকে 70টা ভাগ করলে এক ভাগ যতটুক হয় অতটুককে বলা হয় জাররা। 70 ভাগের এক ভাগ। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে এর চাইতেও বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। এজন্য ঈমানের দাম বেশি। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, ওই আল্লাহর ওলি যখন বলতেছে, বাবা তুমি থাকবে না, কারণ কি? বলে, আপনার থেকে তো কোনো মুজিজা দেখলাম না। তখন বলতেছে, বাবা মুজিজা তো তুমি দেখবাই, কিন্তু তোমার আসল উদ্দেশ্য কি? বলে, হুজুর গো, আমি তো এসেছিলাম ইসমে আজম জানার জন্য। ইসমে আজম দোয়াটা আমি যদি শিখতে পারি তাহলে আমি দোয়া করব আর আল্লাহ দোয়া কবুল করে নিবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসেন আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নাম যে এতই মধু লুকিয়ে রাখছেন আল্লাহ জোরে লা ইলাহা আসিয়া করে প্রেমের খেলা। বলেন, আসিয়া করে প্রেমের খেলা। ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলেন, মরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছ
শালা তাহার চাইতেও অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম পীরের মুরিদ সে বলতেছে হুজুর গো এতদিন যাবত আপনার খেদমতে আছি, প্রায় 1 যুগ হয়ে গেল, কিন্তু হুজুর আমার তো ইসমে আজম জানা হলো না। বলে ইসমে আজম তুমি জানতে চাও, তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা নিব, পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে আমি তোমাকে ইসমে আজম শিখাইয়া দিব। এবার মুরিদ বলে হুজুর গো তাহলে আমাকে পরীক্ষা নেন। এবার হুজুর একটা পাত্র দিলেন, পাত্র দিয়া বললেন ওই যে পাশের গ্রামে আমার এক ভাই আছে, অর্থাৎ আরেক পীর সাহেব আছে, ওনার কাছে এই পাত্রটা নিয়ে যাবা। মাগার এই পাত্রের ভিতরে কি আছে রাস্তার মাঝখানে কোথাও তুমি খুইলা দেখবা না। দেখবেন যেই দিকে যাইতে নিষেধ করা হয় ওই দিকে মন টানে বেশি। যারা বলেন ঠিক কি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে শরীক হন, কিন্তু দেখা গেল ফজরের নামাজের পরে নবীজি যখন ঘুইরা মুসল্লির দিকে ফিরা বসে, এখন আমরা ইমাম সাহেবরা বসি সুন্নত অনুসরণ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এবার ফজর পড়িয়া নবীজি যখন তাকায় দেখে কিরে আমার সাহাবী আলীকে তো দেখা যায় না। এবার আলী দেখলেন, একটু পরে আসলেন, আসার পর নামাজ শেষ করলেন। একে একই নামাজ পড়ার পর নবীজি কথা বলতেছে। হযরত আলী বলে হুজুর আমার একটু জরুরত আছে, বাহিরে যেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, আমার ঠ্যাং মনে হয় পা একটু জং ধরে যাইতেছে। এখন তো সকালবেলা হাঁটার সিরিয়াল লাগে, ডায়াবেটিসের রোগীর অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন ও সাহাবীরে ডান দিকে বাম দিকে যাবা, পিছন দিকে যাবা, কিন্তু সামনে এই রাস্তায় যাবা না, তার মানে পূর্ব দিকে যাবা না। এবার হযরত আলী মনে মনে ভাবে রাসূল যাইতে নিষেধ করলেন, না জানি কি আছে, ওই দিকেই যামু। বাহিরে বের হয়ে ওই দিকেই রওনা দিলেন, পূর্ব দিকে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে সুন্দর সুন্দর পাখি, পাখিদের গায়ের ভিতরে কালেমা লেখা। কি লেখা ভাই? কালেমা লেখা। তাহলে এত সুন্দর পাখি তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কিন্তু তাকাইয়া দেখি ওই পাখিগুলো কোনো দামি জিনিস খাইতেছে না, বরং নাপাক খাইতেছে। এরকম পাখি আছে না? চেহারা সুন্দর, মাগার ময়লা আবর্জনাই খায় বেশি। সে আশ্চর্য হয়ে গেল। এবার আলী মনে মনে ভাবে এই কারণেই তো নবীজি নিষেধ করেছে, এগুলো তো কেউ কোনোদিন দেখে নাই, আমি দেখতেছি, না জানি এর ভিতরে কি রহস্য লুকাইয়া আছে। আরেকটু সামনে অগ্রসর হই। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর হযরতে আলী তাকাইয়া দেখেন 3টা পাশাপাশি কুয়া। এখন তো কুয়া নাই, আগের জমানায় ছিল। জোরে বলেন ঠিক কিনা? 3টা পাশাপাশি কুয়া, মাঝখানের কুয়া বাদ দিয়া এক কুয়া থেকে পানি অপর কুয়ায় ডেঙ্গাইয়া পড়তেছে। এরা আরো আশ্চর্য, ঠিক কিনা? এবার হযরত আলী আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর এইবার তাকায় দেখে আল্লাহর এক বান্দা হাল চাষ করতেছে। ওই বান্দা হাল চাষ করতেছে, কিন্তু দেখা গেল ওই বান্দার কামটা কি, যে হাল চাষ করে আর তার পাশে এরকম ভাবে বদনা দেওয়া আছে।
এখন তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি হাল চাষ করতেছো, পাশে বদনা নোটা, এই নোটার ভিতরে পানিও দেখা যাইতেছে, কারণ কি? বলে আমি নিয়ত করে আসছি যে এখানে হাল চাষ করব, যদি নামাজের সময় হয় ওজুর পানি রেখে দিয়েছি, ওযু করব, এইটা দিয়েই আমি নামাজ পড়ব। এবার বলতেছে তাহলে তো ভালো খবর, কিন্তু আসল খবর তো ভালো হলো না। তার মানে আল্লাহর নবী বলেছেন যে সমস্ত মানুষগুলো শক্তি সামর্থ্য থাকার পরেও মসজিদে যাইয়া জামাতে নামাজে শরীক হলো না, আমার মনে চায় ওই ব্যক্তির বাড়িঘর আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে দে। হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে তার কারণ মানুষ জামাতে শরীক হয় না বাড়িঘর ঠিক করার জন্য, কার কারণ টাকা পয়সা বেশি কামাই করলে বাড়িঘর চাকচিক্য করা যাবে, যারা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের প্রয়োজন চাহিদা পূরণ করা যাবে, নামাজের সময়টা নষ্ট হবে, ওই সময়টা আমি বেশি ইনকাম করতে পারবো। এজন্য আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার যেন বাড়িঘর টাকা পয়সা সন্তানাদি সবকিছু লুট হইয়া গেল। তার মানে সবকিছু লুট হইয়া গেলে মরে যেরকম কষ্ট পাওয়া দরকার, এক ওয়াক্ত নামাজে যদি কেউ শরীক হইতে না পারে, ওই ব্যক্তির অন্তরে এর চাইতে বেশি কষ্ট আসা দরকার। কেন আমি নামাজ পড়তে পারলাম না? কারণ এই দুনিয়া তো আসল দুনিয়া নয়, আসল জিন্দেগি হবে মৃত্যুর পর থেকে, যে জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। প্রাণের বন্ধুগণ আমার, এবার হযরত আলী বলে, ভাই তুমি তো জামাতে শরীক হও না। আর আল্লাহর নবী বলেন মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি? যে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে খাঁটি মুসলমান, আর যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি কোনোদিনই খাঁটি মুসলমান হতে পারে না। তুমি তো মুনাফিক, লোক দেখানো নামাজ পড়ো, মানুষকে দেখাইতেছো যে আমি 5 জায়গায় নামাজি, কিন্তু জামাতের শরীক হও না। তোমার ওজর আপত্তি ছাড়া যদি তুমি জামাতের শরীক না হও, একাকী নামাজ পড়লে ওই নামাজ কোনোদিনই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য তোমার মতো মুনাফিক আমি আলীর সামনে বাইসা থাকবে অসম্ভব, এটা হতেই পারে না। সঙ্গে সঙ্গে তরবারি বের করছে, বের করে এক কূপ মারছে, এক কূপ ওই মাগার কল্লা নিচে বেড়ে গেছে, রক্ত পড়া শুরু হয়েছে, আর প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে এক একটা শুকুর ছানা বাইরে হযরতে আলীর দিকে দৌড়ে আসতেছে। চিন্তা করেন, রক্ত যখন বের হয়, লক্ষ লক্ষ ফোঁটা থেকে যদি লক্ষ লক্ষ শুকুর ছানা আপনার দিকে দৌড়ায়, ভয় পাওয়া স্বাভাবিক, ঠিক কিনা? এবার হযরত আলী এমন ভয় পাইছে, এক দৌড়ে নবীর সামনে হাজির। এবার নবীজি ডাক দিয়ে বলে, আলী রে কি হয়েছে? হযরত আলী বলে, হুজুর প্রথমে আমারে মাফ করেন। হযরত আলী যখন মাফ চাইছে, আল্লাহর নবী হলো দয়ার নবী, মায়ের নবী, দয়ার সাগর, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবীজি বলে, আলী রে যাও, তোমারে মাফ করে দিলাম। এবার হযরত আলী বলে, হুজুর তাহলে আসল ঘটনা বলি। বলে, আসল ঘটনা হলো এই এই ঘটনা। এর মানে কি? নবীজি ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন, আলী রে প্রথম যে দেখলা পাখিগুলো গায়ের ভিতরে কালা মেলা খানা পাক খাইতেছে, তার মানে এই সমস্ত মানুষগুলো হলো বোঝানো হয়েছে এরকম কিছু মানুষ থাকবে সমাজের ভিতরে, যারা গায়ের ভিতরে সুন্নতি লেবাস থাকবে, মাথায় টুপি থাকবে, কিন্তু সুদ ঘুষ একটাও বাদ দিবে না, যৌতুক নেওয়া ছাড়ে না, জোরে বলেন ঠিক কিনা? আছে না? তার মানে পুরা হারাম, যৌতুক খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, আবার যৌতুকও নিতেছে। তার মানে হারাম যেগুলো আছে সরাসরি একটাও তার বাদ নাই, জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমার উম্মতের ভিতর কিছু মানুষ হবে এরকম, এইটা আল্লাহ তোমারে বুঝাই দিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। এবার বললেন, ওই যে তুমি কুয়া দেখলা, এক কুয়ার পানি
মাঝখানে কুয়া বাদ দিয়ে অপর কুয়ায় ডেঙ্গে পড়তেছে। এটা হলো কিয়ামতের আলামত। তার মানে কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ভাই ভাই মিল থাকবে না, কিন্তু প্রতিবেশীর সাথে খাতির থাকবে। এখন বর্তমানে আছে না? না, ভাই ভাই খাতির নাই, প্রতিবেশীর সাথে মিল। নিজের বাড়িতে অনুষ্ঠান, নিজের ভাইরে দাওয়াত দেয় না, কিন্তু মাগার প্রতিবেশী মাতাব্বর, প্রতিবেশী বন্ধু বান্ধব একটাও দাওয়াত দেওয়া বাদ দেয় না। এবার বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, এই যে 3 নাম্বার ঘটনা তুমি দেখলাম, এইটা আল্লাহ তোমাদের দেখায় দিলেন। বলে ওইটা কোনো মানুষ ছিল না, ওইটা ছিল ফেরেশতা। আল্লাহ ফেরেশতা দিয়ে দেখায় দিলেন যে কিয়ামতের আগ দিয়ে এমন কিছু মানুষ জন্ম নিবে, দুনিয়ার জমিনে আগমন করবে, যারা নাকি সকাল বেলা সবার আগে এই জমিনে যাবে, নিজের 10 করা জমি পাশের 12 করা কাইটা নিজের বানাইছে 12 করা 12%, আর আরেকজনের 12% বানাইছে 10%। চতুর্দিকে প্রতি বছর এমন কাটা কাটে, মাগার বাতরের আল দিয়া পাও ফেলানোর জায়গা থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন লোক আছে না? নবীজি বলেন, ওই যে 2 করা অন্যের জমি বাড়াইয়া নিজে আবাদ করলো, আবাদ করে ওই ধান তো আর ফালাই দেয় না, ওই ধান নিজে খায়, ওই ধান পরিবারকে খাওয়ায়, ওই ধান খাইয়া যে শক্তি সামর্থ্য হয়, এইটার মাধ্যমেই তো আল্লাহ তাকে সন্তান দিছে, স্ত্রী দিছে। বলেন ঠিক কিনা? এই যে সন্তান জন্ম দিল, ওই হারাম খাইয়া যে সন্তান গুলো জন্ম নিল, একটাও হালাল সন্তান হলো না, সব হলো হারামজাদা, জারুর সন্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ও সাহাবীরে, কিয়ামত রাখতে এমন অবস্থা হবে, হালাল সন্তান কম পাওয়া যাবে, এই হারামজাদাই বেশি তৈরি হবে। আর এই হারামজাদা হলো শুকরের সাথে তুলনা করেছেন যে এই হারাম খাওয়া যে কথা, শুকর খাওয়া একই কথা। এজন্য হযরতে আলী বুঝলেন, সাহাবীরাও বুঝলেন, আর সবাই মিলে দোয়া করলেন, আল্লাহ এই সমস্ত মানুষের কাতার থেকে আমাদেরকে হেফাজত করিয়া সিরাতাল মুস্তাকিম, যারা জান্নাতের রাস্তার ভিতর আসে, এদের সঙ্গে আমাকে শরীক করো, আমাকেও জান্নাতি বানাও, আমাদেরকেও কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इज शिर निस्त नाम, शिर सफर मिकुनत जानम तमाम, अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड, बेनमाजी रोज हाशरे गेट आउट। ওই যে বলতেছিলাম, মনে আছে আপনাদের, ওই যে পীরের খাদেম বলতেছে, মুরিদ বলতেছে, হুজুর ইসমে আজম শিখিয়ে দেন। পীর সাহেব বলল, তোমাকে পরীক্ষা করব। পরীক্ষার জন্য একটা পাত্র দিল, ওই পাত্রের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দিল, আর বলল, তুমি যে ওই যে পাশের গ্রামে পীর সাহেবের কাছে নিয়ে দিবা, কিন্তু এর ভিতরে কি আছে এইটা তুমি দেখবা না, এইটাই তোমার পরীক্ষা। এবার লোকটা যখন নিয়ে রওনা দিল, যাইতেছে, আর মনে মনে ভাবতেছে, ওই গ্রাম আসে না কেন, অপেক্ষার সময় পার হয় না, ঠিক কিনা? দেখবেন সারাদিন অযথা সময় নষ্ট হইতেছে, কোনো খবর নাই, চাষটলে বৈশা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে, কোনো খবর নাই। একজন আরেকজনের গীবত করতেছে, শিকায়ত করতেছে, দোষ বর্ণনা করতেছে, ঘন্টার পর ঘন্টা পার হইতেছে, কোনো খবর থাকে না। অথচ আল্লাহর নবী বলেন, কেউ যদি কারো দোষ, কারো গীবত আলোচনা করতে থাকে, তাহলে অবস্থা কি হয়? যে ব্যক্তির দোষ আলোচনা করতেছে, ওই ব্যক্তির আমলনামায় যে আলোচনা করতেছে, তার সবগুলো অটোমেটিক পৌঁছে যায়। বর্তমান ইন্টারনেটের জমানায়, ডিজিটাল যুগের ভিতরে আমরা সবাই জানি, ব্লুটুথ শেয়ারের মাধ্যমে একজন ওয়াজ আরেকজনের
মোবাইলে নেওয়া হয়, গজল নেওয়া হয়, কোরআন তেলাওয়াত নেওয়া হয়, এইভাবে অটোমেটিক আপনি যার নামে গীবত করবেন আপনার আমলগুলো তার আমলনামায় চলে যাবে আর তার গুনাহগুলো আপনার আমলনামায় আসবে। এজন্য আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবত তো গীবাত হো গিয়া, তার মানে গীবত তো এমন একটা মজার জিনিস যে গীতা ভাত খাইতে যেমন মজা লাগে একজন আরেকজনের দোষ বর্ণনা করতে এর চাইতে বেশি মজা লাগে। বলতেছিলাম সময় পার হয়ে যায় কিন্তু খবর থাকে না গুনাহের ভিতরে। মাগার আপনি যখন নেক আমল শুরু করবেন, নামাজে দাঁড়াইয়া যাবেন, তখন দেখবেন ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, সূরা লম্বা করে, তখন পিছন থেকে আপনার মনে মনে শয়তান খুঁতখুঁতি জাগায় দেয়, খোঁচা দেয়, বলে কিরে ইমাম সাহেবের কাম নাই তো, এই যে তেলাওয়াত শুরু করছে রুকু যায় না কে? আবার ইমাম সাহেব রুকু যদি একটু লম্বা করে, যে রুকু জেগেছে হুজুর যায় ঘুমাইলই নাকি, ঠিক কিনা? হুজুর যায় ঘুমাইলই নাকি, এই রুকু থেকে ওঠে না কেন? সেজদায় যাইয়া যদি একটু দেরি হয়ে যায় তাহলে দেখা গেছে যে তার আর সময় পার হতে চায় না, যে এত সময় লাগে সেজদার ভিতরে, এত সময় কেন সেজদার ভিতরে পার করে দিল, সেজদা থেকে মাথা কেন উঠাইতেছে না? প্রাণের বন্ধুগণ আমার, এগুলো সব করে শয়তান। তার কারণ শয়তান আমার আপনার অন্তরের ভিতর ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। আমার আপনার অন্তরের ভিতর দুইটা নফস আছে, একটা হলো নফসে আম্মারা আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ভালোর দিকে টানে আর নফসে মুতমাইন্না খারাপের দিকে টানে, মন্দের দিকে টানে। আপনার যদি নফসে আম্মারা ভালো নফসটা শক্তিশালী হয়, নেক আমল বেশি হয়, তাহলে দেখবেন নেক আমল যত করবেন ততই মজা লাগবে। আর যদি নফসে মুতমাইন্না শক্তিশালী হয়, গুনাহ বেশি হয়, তখন দেখবেন এমন অবস্থা হয়, ওই যে সাপে কামড়াইলে রোগীর যে অবস্থা হয়, সাপে কামড়ানো রোগীর কি অবস্থা হয় ভাই? যে মরিচ কামড় দিবে বলে পানি পানি লাগতেছে, ঝাল নাই। লবণ দিবেন তাও বলবে তিতা নাই, পানি পানি লাগতেছে। তার মানে সাপে কামড়ানোর রোগীর যে অবস্থা হয়, ওই গুনাহগার ব্যক্তির অবস্থা ওরকম হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি একটা অঙ্গ আছে, গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে প্রত্যেকের আল্লাহ পাক সেট করে দিয়েছেন। এই কলবটা হলো মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি গোস্তের টুকরা। বলে এই কলবটার কত দাম? বলে এই কলবটার এত দাম যে বান্দার এই কলব যদি নষ্ট হয়ে যায়, কলব যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তার গোটা বডি শেষ। যে বান্দার কলব ভালো আছে ওই বান্দার গোটা বডিটাই ভালো আছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। বলে কাদেরকে দিব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে বলেন কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে দিলের ময়লা দূর হয় না ভাই আল্লাহর জিকির না করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আদম কান্দে শরণ দিবে বলেন আদম কান্দে শরণ দিবে হাওয়া বিবি কান্দে জেদ্দাতে আদম কান্দে শরণ দিবে হাওয়া বিবি কান্দে জেদ্দাতে 360 বছর কাঁদলেন তারা একটি ভুলের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেন নাই আগের যুগে মাইক ছিল না তাই বলে কি দিনের দাওয়াত বন্ধ ছিল না দিনের দাওয়াত চলছে যারা বলেন চলছে না বন্ধ ছিল চলছে দলিল কোন আছে বলে কোরআনে আছে কোন জায়গায় আছে কোরআনে আছে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল আরো জোরে বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার শুনেন সবার নষ্ট করে তিন জিনিস সাথী বাতি নাতি সাথী খারাপ থাকলে কয় ওয়াজ মেলা হচ্ছে এটা আঙ্গুল পুরান হুজুরি তারপরে যে হুজুর হবে এটা তার নতুন হুজুর কারণ আমি 7 বছরই মুক্তি করে গেছি ঠিক কি না তারপরে হুজুর তো অল্প কিছুদিন ছিল এটা তো আর নতুন হুজুর তারপরে যে হুজুর আছে এই হুজুর তো মাইক দিয়ে ওয়াজি করে না কিন্তু মাইক ছাড়া নাই ওয়াজ তো ওয়াজি কারণ প্রত্যেকটা নবী রাসূল আমরা যে দিনের দাওয়াত গুলো পৌঁছাইতেছি এগুলোই পৌঁছাইছে মানুষের মাঝে কোন সুবহানাল্লাহ এই যে কোরআনের আয়াতটা পড়লাম ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল এখানে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা নবী রাসূলকে প্রত্যেকটা জাতির জন্য আমি প্রেরণ করেছি যাতে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর পরিচয় পায় কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিদায় হজের ভাষণে যখন ভাষণ দিতেছিলেন তখন তিনি সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না সাহাবায়ে কেরাম বললেন হুজুর গো অন্যান্য নবীরা যখন বিদায় হয়ে গেছে তখন কিছুদিন তাদের ধর্ম চলছে তারপরে ওই ধর্ম নিজের মন গড়া বানাইয়া বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আপনি থাকবেন না আপনার এই ধর্মের দাওয়াত কে পৌঁছাইবে কে প্রচার করবে তখন রাসূল হাদিস বললেন হাদিস খানা বুখারীর ভিতরে লেখা হয়ে যায় বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ও সাহাবীরা আমার পক্ষ থেকে একটি বাণী একটি আয়াত যদি তোমরা শোনো অপরের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকেরই দায়িত্ব
সবাই যার যার দায়িত্ব পালন করবে। তার কারণ আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তুমি পরিবারের প্রধান, তুমি পরিবারের দায়িত্বশীল। তোমার পরিবার নামাজ পড়লো কিনা, তোমার পরিবার আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো চলে কিনা, এটা তোমার দায়িত্ব। তুমি তোমার সন্তান যদি রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ বিরোধী দলের সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে তোমার চিন্তায় ঘুম ধরে না, ঠিক কিনা? আমার সন্তান বর্তমান ক্ষমতায় আমলে, কিন্তু সে বিএনপির সাথে মিছিল করতেছে, পুনর যদি ধরে আমারও ধরবো, তাহলে চিন্তায় ঘুম ধরে না। আর বারবার সন্তানকে তুমি সতর্ক করো, ও আমার সন্তান তুমি এই দিকে যায় না, তার কারণ তোমারও বিপদ আমারও বিপদ। এই সামান্য অল্প সময়ের জিন্দেগিতে তুমি বিপদ দিকে ভয় পেয়েছ। বলে কত অল্প সময়? কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন, আর এই আল্লাহু আকবার ধ্বনি যত দূর যাবে শয়তান থাকতে পারবে না। আল্লাহু আকবার। আর হাসরের ময়দানে যখন আমলনামা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, এই আল্লাহু আকবার সামান্য শব্দটার ওজন কত হবে? আল্লাহর নবী বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গা পূর্ণ করে সওয়াব দান করে দিবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো যদিও জমানে হালকা, কিন্তু আমলনামায় হবে ভারী। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম মনে আছে আপনাদের? প্রত্যেকটা নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু দায়িত্ব দিয়ে গেছেন আমার আপনার প্রতি। প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলে আমি তো পরিবারের নেতা না, আমি তো এলাকার মাতবর না, আমি তো এলাকার মেম্বার না, এলাকার চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, কিছুই না, তাহলে আমার দায়িত্ব কি? বলে তোমার দায়িত্ব তোমার নিজের। কোরআন কারীম সূরা তাহরিম খুলে দেখবেন, তাহরিমের 5 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। তার মানে তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটাও তোমার দায়িত্ব, তোমার আহলে আওলাদকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এটাও তোমার দায়িত্ব। কি করো ভাই? চেষ্টা করা। চেষ্টার বাহিরে না। আপনি চেষ্টা করলেন, আপনার সন্তান কথা শুনতেছে না, আপনার বিবি কথা শুনতেছে না, কিন্তু আপনি চেষ্টা করার কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা আবু তালেব যখন মৃত্যুর শয্যা শায়িত, তখন নবীজি তাকে বলতেছিলেন, চাচা আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছিল, এটা আমার কপালে নাই, এটা আমার কপালে নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। অবশ্যই নবীগণ, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনাকে কেউ জোর করে নাই, আমি আপনাকে জোর করতেছি না যে তাকে আপনার হেদায়েত দিতেই হবে। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছেই দাওয়াত পৌঁছে দিবেন যে তোমরা আল্লাহর দিকে আসো। প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াতই দিবেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
হে লোক সকল তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ো, কালেমা পড়লেই তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। যে এই কালেমা একিন ইখলাসের সাথে একবার পড়বে, সে যদি কাটটা কাফেরও হয়, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। আর আমি আপনার যদি তওবা করি যে আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করে যদি কালেমা পড়ি, দেখা যাবে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, গুনার জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। প্রাণের বন্ধুগণ আমার, ওই যে আপনাদের মনে আছে পীর সাহেবের মুরিদ বলতেছে হুজুর আমার ইসমে আজম দরকার। বলে ইসমে আজমের দোয়াটা যদি আমি শিখতে পারি, আমি যে দোয়া করব ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এবার বলতেছে ঠিক আছে তোমারে শিখাই দিব, পরীক্ষা দাও পাস করো কিনা। এবার যাইতেছে রাস্তার মাঝখানে যাইয়া সে ভাবতেছে যে রাস্তা তো ফুরাইতেছে না, আমার মনে মানতেছে না, দেখি কি আছে, বুঝতেছেন তো। এবার পাত্রটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে মাগার লাভ যেমন দৌড় দিছে, চোখটা খালি দেখলো কিন্তু কোন হচ্ছে গেল ধরার খবর নাই। তার মানে ছিল ইঁদুরের বাচ্চা। কিসের বাচ্চা? ইঁদুর কি ধরন যাবো তোর বেরিয়া এই খাসা দেয় ফান দেয় তাই আটকে না, দৌড়ে ধরা সম্ভব। কিছু দূর দৌড়ে এরপর ওরা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুরের পায়ে যায় পড়ে গেছে, হুজুর পরীক্ষা আমি ফেল, কিন্তু আরেকটা চান্স দেন, আরেকটা চান্স দেন হুজুর। একবার না ফেল করছি, সেমিফাইনালে ফেল করছি, ফাইনালে একটু সুযোগ দেন। এবার আল্লাহর ওলি তো মন নরম, ঠিক আছে দাও আরেকটা সুযোগ দিলাম। বলে কি সুযোগ? বলে ওই যে তিয়া মাথা, 3 রাস্তার মাথা, ওই তিয়া মাথা যায় দাঁড়াবা, দাঁড়ানোর পর তুমি দেখবা কি হয়, তারপর আমার কাছে বলবা। এবার পীর সাহেবের কথা শুনিয়া মুরিদ গিয়া তিয়া মাথায় দাঁড়াইছে। দাঁড়ানোর পর তাকায় দেখে একটা বৃদ্ধ বহু কষ্ট করে পাহাড় থেকে লাকড়ি কাইটা ওই লাকড়ির বোঝা মাথায় নিয়ে আসতেছে। আর একটা যুবক ঘোড়ার ভিতর আরোহণ করিয়া আসিয়া বৃদ্ধকে বলে, বৃদ্ধ রে কাঠ কাটছো তুমি, কিন্তু টাকার মালিক আমি। কি বলতেছে? কাঠ কাটছো তুমি, টাকার মালিক আমি। বলে কেমনে? বলে তোমার কাঠ আমি এখন লুণ্ঠন করে নিয়ে যাবো, বিক্রি করব, টাকা তো আমার পকেটে ঢুকবে। যদি না দাও আমি কিন্তু ঘোড়ার চাবুক দিয়ে তোমার আঘাত করতে দেরি করব না। বৃদ্ধ বলতেছে এত কষ্ট করে কাটছি, এত সহজে তোমার দিয়ে দিব? বলে তাহলে চাবুকের বাড়িতে একটা খাও, তারপর দেই দাও কিনা। চাবুকের বাড়ি ভিতর মানুষের শরীরে ধন দিছে, তার কে রুশ আছে, তখন সে ছেড়ে দিছে। সে ঘোড়ার ভিতরে ওই লাকড়ির বস্তাটা তুলে নিল, বোঝাটা তুইলা বাজার নিয়ে বিক্রি করলো। আর এই লোকটা তখন মনে মনে ভাবতেছিস আজকে তোমার ইসমে আজম জানা থাকতো, তাহলে দোয়া করতাম, যুবক এটার 12টা বাজায় ছাড়তাম। এখন হুজুরের কাছে গেছে, হুজুর এই কাহিনী দেখলাম, আপনি কি আমার ইসমে আজম শিখাইতেছেন না? শিখলে তো আজকে কাম হইতো। এখানে বিশ্বাস করতেছে, বাবা তুমি তো জানবা চাইতেছ, কিন্তু তুমি কি জানো এই বৃদ্ধ কে? বলে না তা তো জানি না। ওই বৃদ্ধ হলো আমার ইসমে আজমের উস্তাদ। তাহলে তোমার ভিতরে যদি ধৈর্য না আসে, তুমি যদি সবর করতে না পারো, তাহলে তুমি ইসমে আজম দিয়ে তো লাভ হবে না। কারণ সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, আস-সাবর সাওয়াবুল জান্নাহ। দুইটা জিনিস যার ভিতরে থাকবে, সবর এবং ধৈর্য, এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তার বান্দা বান্দীকে সোজা জান্নাত দান করে দিবে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
এমনে খুদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ফেরাউনের লাশ দেখো মিশর জাদু করে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। বুক বিলাস বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহু আকবার। আওয়াজ দিবেন, কেউ যদি খালি ঝুম পারবেন তাহলে কিন্তু অবস্থা কাহিল। কারণ ভালা মুরগি যদি 10টা থাকে, কাহিলা মুরগি যদি 1টা থাকে, আর মুরগির গোষ্ঠী হইতে আসে। জোরে বলেন ঠিক কিনা? কেউ ঝুম পাড়াই দিলে তুলে দিবেন। ভাই মেলা ঘুম পাড়া হবেন, একটু করেই ঘুমার পারেন, দরকার নাই, একটু জাগুন ভাই, একটু কথা শোনেন। কোরআনের কথা হাদিসের কথা শুনলে ইসলাম। কোরআন হাদিসের এক একটা কথা বললে এবং শুনলে এক এক বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ তাআলা মোল্লা দান করে দেন। সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, না খালি ডিস্টার্ব হইতেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট ছোট শব্দের জিকির, এগুলো হলো আল্লাহর ইসমে আজমের নাম। তার মানে এই জিকিরগুলো আপনি অর্থের দিকে খেয়াল করে এক মন এক ধ্যান নিয়ে দিনে রাত্রের যে কোনো সময় আল্লাহর ডাকবেন। দেখা যাবো যে এমন অবস্থা হবে যে আপনি আল্লাহর ডাকতেছেন, ওই দিক দিয়া ওই যে দামি সম্পদ কলব আপনার আল্লাহ পরিষ্কার করে দিবেন। আর এমন অবস্থা হবে যে আপনার সঙ্গে আল্লাহর মহব্বত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। অর্থটা কি? বলে আপনি যখন একটা সময় বের করে নিবেন, সকালবেলা অথবা রাত্রিবেলা, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 20 মিনিট যেটুকু সময় পান বের করে আপনি মুরাকাবায় বসবেন, ওযু করে সুন্নত তরিকা অনুসারে বসবেন। বসার পর আপনি মনে মনে এই নিয়ত করবেন যে দুনিয়াতে আমি আছি, কিন্তু এই মুহূর্তে এখন আমি আল্লাহর জন্য হয়ে গেছি, আল্লাহ আমার জন্য হয়ে গেছে, এখন আর কিছুই নাই। এই চিন্তা ভাবনা নিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে গুনাহ মাফের আশা নিয়ে চক্ষুটা বন্ধ করে যখন আপনি আল্লাহর নামের জিকির শুরু করবেন,
তখন প্রথমেই ভাববেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন শুরু করবেন, শুরুতে এই নিয়ত করে নিবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে কিছুক্ষণ এই জিকির করলেন, এরপরে জিকির পাল্টাইলেন পুরা কালেমা পইরা। তখন আপনার মনে মনে ধ্যান থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এর অর্থ কি? যে এই মুহূর্তে আমার কলবে শুধু আল্লাহ আছে। এই ধ্যান নিয়ে আপনি কিছুক্ষণ জিকির করলেন, এরপরে পুরা কালেমা পইরা আবার পরিবর্তন করলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলে এর অর্থ কি? অর্থ দিকে খেয়াল করে জিকির করবেন। অর্থ হলো সবখানে আল্লাহ আছে, ঠিক কি না? এক পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছে আমি এবার খেলাফত দিব, খেলাফত দিব, তার মানে আমার মর্যাদা, আমার চেয়ার তারা দান করবো। বলে যে পরীক্ষায় পাস করবে। বলে কোন পরীক্ষা? বলে এই যে প্রত্যেকের হাতে একটা করে মুরগি দিলাম বা মোরগ দিলাম, এইটা নিয়ে যাও, আর একটা ছুরি দিলাম, এমন জায়গায় যাইয়া জব করবা যেখানে কেউ না দেখে। এবার দেখা গেল সব মুরিদ কিছুক্ষণ পরেই জব করে নিয়ে আসছে, কিন্তু মাগার একটা মুরিদ আছে যেই মুরিদটারে হুজুর বেশি পছন্দ করে, কিন্তু আর কেউ পছন্দ করে না, হেগলা পাতলা, চেহারা নাই তেমন। এবার ওই মুরিদটা আসতেছে না। তখন দেরি করার পর বলতেছে আজকে না জানি কোন ঘটনা ঘটায়, আমরা তো জব করে নিয়ে আইছি। দেখা গেল সবাই জব করছে, ওই মুরিদটা জব না করে নিয়ে আসছে। তখন বলতেছে বাবা তুমি জব করলা কেমনে, কেউ দেখে নাই? বলে হ্যাঁ হুজুর কেমনে দেখবে, আমি তো ওই যে বাস্তবের আড়ালে গেছিলাম, ওইখানে রাত্রে তো যাবে দূরের কথা, ভয়ের ছুটে দিনেও কেউ যায় না। এমন বাচ্চা আছে না? এ মাদ্রাসার সামনেই বাচ্চা আমি যখন আসছিলাম, আমি তো 2012 সালে নিমিমতি নিয়েছিলাম, 19 সাল পর্যন্ত দিনের বেলায় কেউ ভয় যায় নাই। হুজুর এনু শৈতান আছে, বাস আলায় ধরে, ঠিক কিনা? বলে হুজুর এমন বাথরুমের জায়গা জব করছি, দিনেও কেউ ভয় যায় না, রাইতে তো দূরের কথা। বলে কেউ দেখে নাই। এরপরে বলতেছে বাবা তুমি কেমনে জব করলা? বলে ওই যে আমাদের বাড়ির বাহিরে খেলের পালা আছে, একসাথে কয়েকটা সিরিয়ালে, ওই কয়েকটা খেলের পালার মাঝখানে একটু ফাঁকা আছে, অনুযায়ী জব করছি। কোন সাপের ডরে কেউ অনুযায়ী ঢোকে না, অনু আর দেখবো কেন, কেউ দেখে নাই, জব করছি। পরে বলতেছে বাবা তুমি কেমনে জব করলা? বলো হুজুর গো আমি তো ওই যে মরুভূমি প্রান্তর চলে গেছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, থাকলেও এত দূরে কারো চোখের দৃষ্টি পড়ে না। দেখবেন দূরে যখন কোনো কিছু দেখবেন শুধু কুয়াশা দেখা যায়, পানি পানি দেখা যায়, যখন ঠিক কিনা? এজন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যাদের আমলনামা দুনিয়াতে মানুষ মনে করত পাহাড় পরিমাণ সওয়াবের, পাহাড় নিয়ে এই লোকটা উঠবে, কিন্তু হাসরের ময়দানে দেখবে যে কিচ্ছু নাই, শূন্য। তার মানে কি আমল দেখার যে তাকে ইমান, এই ইমান ভাই তার নাই। তাহলে আমল যা করছে সব কোনো গেছে ভাই সাগরে গেছে। তার কারণ ইমান হলো আমল রাখার ঘর, ওই ঘরই তার নাই। এমন লোক আছে না? এজন্য মরুভূমির ভিতরে নবীজি তাকায় দেখেন, সাহাবে کرام বলেন মরুভূমির ভিতরে আমরা যখন তাকাই দেখি দূরে চিকচিক করতেছে, মনে হয় পানির সাগর, কিন্তু যখন কাছে যাই, কাছে যাওয়ার পর দেখি পানির কোন নাম গন্ধই নাই, বালু চিকচিক করতেছে। আমল হলো এরকম, যাদের ঈমান নাই, পাহাড় পরিমাণ আমল, কিন্তু হাসরের ময়দানে দেখবে তারা জিরো। তার কারণ ঈমান নাই, আমল রাখার জায়গাও নাই। বক্তা চলে আসতেছে না, এজন্য আমি শেষ দিকে চলে যাব। ওই যে বলতেছিলাম যে মুরিদটা একদম হ্যাংলা পাতলা, চেহারা নাই, কিন্তু
সে মুরগি নিয়ে এসে মাগার জব করে নাই। তখন তার জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি জন্য জব করলা না? সবাই তো করলো। এবার ওই মুরিদ বলতেছে, হুজুর গো, ওই যে বাচ্চার ওইখানে আমি গেছি, ওই যে সে বলতেছে চতুর্দিকে খেরের পালা, মাঝখানে একটু ফাঁকা জায়গা, ওই জায়গায় আমি গেছি। মরুভূমি প্রান্তরে গেলাম, চতুর্দিক দিয়ে ঘুরলাম, কিন্তু যেখানে যাই ওইখানে দেখি কেউ দেখে না, একজনে দেখতেছে। তার নাম কি? আরো জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবখানে আল্লাহই দেখতেছে, এই জন্য আমি জব করতে পারি নাই। এবার পীর সাহেব বলতেছে, তোমার ভিতরে আল্লাহর একিন চলে এসেছে, সবখানে আল্লাহ আছে। ওই যে বলতেছিলাম জিকিরের সময় বলবেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তার মানে সবখানে আল্লাহ আছে। এইটা জিকির করে দিলের ভিতরে ফিট করতে হবে। এজন্য আমরা দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে একটা সময় আল্লাহর জন্য বের করব, আল্লাহর নামে জিকির করব, আল্লাহর সময় দেব, আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, আল্লাহর মহব্বত অন্তরে সৃষ্টি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা টিভি সিনেমা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।